খাবার হয়েছে 30 গিলি মনে করো যে বিবাহ করার হুকুম আমার ইসলাম ধর্মে আছে, বিবাহ করব, বিবাহ আজ না হোক কাল করবই, ওইটা কোনো বিষয় না। প্রেম করা পাপ না কি আব্বা? প্রেম করা কি পাপ? না 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 বাপ সালা সালা বন্ধু আমি তো শেষ হয়ে গেল রে। কি করে 2 বছরের প্রেম জরিনা সাওয়াল কান দিচ্ছে, সেটাই আমার জীবন এলোমেলো হয়ে গেছে। বলতে মনে হচ্ছে বন্ধু করা মালি কি করে খায়া ভুলতে পারি নাকি? মাল খেলে আমার মনে হয় আমি মঙ্গল গ্রহে আছি। মঙ্গল গ্রহের রাস্তা সব সমান না। কি করে কি করে সবার মাল খালে মনে পড়ে কবিরের বইয়ের কথা। আমাকে শুনে 500 টাকা কে পাই আজকাল টাকাটা লিখুন মেলা দিন হয়ে গেছে। মাল খালে আমার মনে পড়ে কবিরের বইয়ের কথা। ওই থেকে আমি এখন মহাজ্ঞানী হয়ে গেছি। রাস্তায় এত বড় পাথরকে রাখলো কি করে আর এত বড় পুকুরি বা কাটলো গে এখানে। আচ্ছা যাই হোক, আমি আর এই দেশে থাকবো না, আমি মঙ্গল গ্রহে পাড়ি জমাবো। ওখানে যাবো, যাই ওখানে দেখবো যে কিভাবে ওখানে বসবাস করা যায়, কি করে কিভাবে ওখানে গাছপালা লাগানো যায়, কিভাবে ওখানে খাবার শস্য উৎপাদন করা যায়। হ্যাঁ, এই জন্য আমাকে প্রচুর পরিমাণে মাল খেতে হবে। মাল খেলে বুদ্ধি বাড়ে, মাল খেলে জ্ঞানী হওয়া যায়। এই জন্য আমাকে প্রচুর পরিমাণে মাল খেতে হবে। বাড়ি গেলে মুখের গন্ধে সব টের পেয়ে যাবে। আগে ভাজাটা খেয়ে নি, তাহলে মুখের গন্ধ সব দূর হয়ে যাবে। না, তোমার আমার প্রথম সংলাপ ওই অমাবস্যার চাঁদ রাতের দিন। এই ধরো সব মিলি শুক্র শনি রবি সোম মঙ্গল বৃহস্পতি শুক্র শনি, এই ধরো 11 দিন। এই 11 দিনের মধ্যে তুমি যদি আমাকে এখন বিয়ের জন্য প্রেশার দিতে থাকো, আমি তো আর আরএফএল-এর ইউপিপিসি পাইব না যে আমি ওই মাটির 100 ফিট নিচে থিনে প্রেশার যুগের পর যুগ লিয়ায় যাব। আমি তো আর আরএফএল-এর ইউপিপিসি পাইব না, বুঝছো না? হ্যাঁ 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 না শোনো, আমি জানি তুমি আমাকে অনেক বুঝো, তুমি আমাকে অনেক জানো, এই কারণে তোমাকে আমার এত ভালো লাগে, তোমাকে আমি এত ভালোবাসি। তুমি বুঝো না বিষয়টা? হ্যাঁ হ্যাঁ, তোমাকে আমি তো বিয়ে করবই। আজ না হোক কাল, কাল না হোক পরশু, পরশু না হোক তারপরের দিন, না হলে তারপরের দিন, যে কোনো একদিন বিয়ে করলেই তো হইলো, বুঝো নি? হ্যাঁ, বিয়ে তো করবই, বিয়ে করবো একদিন, আর হচ্ছে যে থাকবো আজীবন। এটা তো অনেক লং জার্নি আমারে, বুঝো নি তুমি? আরে না শোনা, তোমার দেওয়া শার্ট আমি সবসময় ইউজ করি নাকি? তোমার দেওয়া শার্ট আমি হচ্ছে যে কোনো একটা ইম্পর্টেন্ট কাজ, ধরো মন্ত্রীর বিয়ের সাথে আমি দেখা করতে গেলাম, ওই সময় আমি তোমার দেওয়া শার্টটা পরবো। আর আর হচ্ছে যে ধরো অফিসে, আমি এখনকার কথাই বলি, আমি ধরো এখন অফিসে যাচ্ছি, হ্যাঁ অফিসে যাচ্ছি, তোমার দেওয়া শার্টটা পরবো, কারণ তোমার দেওয়া শার্টটা এত সুন্দর, এত স্টাইল, মানে কি বলবো, মানে বলার ভাষার বাইরে। এর জন্য আমি সবসময় ইউজ করিনি। আর সবসময় ইউজ করলে ধরো আরেকটা সমস্যা হইতে পারে, সেটা হচ্ছে যে তোমার এই শার্ট নষ্ট হয়ে যাবে, ময়লা হয়ে যাবে, এই কারণে করিনি। বুঝো না বিষয়টা? হ্যাঁ 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 হ্যাঁ, তুমি বুঝো, তোমাকে আমি ভালোবাসি, তুমি তো বুঝবে এই বিষয়টা, তো তোমার বুঝারই কথা। এই দোস্ত শুন, এদিকে শুন যা, ভাজা বেশি হয়ে গেছে, 2 বারই মেরে যায়। এদিকে হ্যাঁ, ভাজা বেশি হয়ে গেছে, 2 বারই মাইরি যা, বিষয় বুঝলো না তো? আরে এদিকে শোন, ভাজা একটু বেশি হয়ে গেছে, 2 বারই মেরে যায়। এদিকে শোনা, আমি তোমাকে সামটাইম ব্রেক করে ফোন দিচ্ছি, তুমি একটু ওয়েট করো, আমার একটু ইম্পর্টেন্ট অফিসিয়াল কাজ আছে, তো আমি তোমাকে ফোন দিচ্ছি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আচ্ছা রাখো। দোস্ত, ভাজা কোম্পানি ভাজা মেলা দিয়ে দিচ্ছে, আমি একলা খাতে পারছি না, তুই 2 বারই মেরে যা।
না দোস্ত, আমি এসব ভাজা টাজা খাইনি, এমনি আমার পেটের সমস্যা, এসব খালে আমার সমস্যা, এই ভাজা টাজা আমি খাবো না। না না দোস্ত, তোরে দেখি মনে হয় তোর মুখে খুব রুচি আছে, আর এই চানাচুরটা খুব মুখরুচি, খাতে হবে। না দোস্ত, আমি এই ভাজা টাজা খাবো না, আমার পেটে এমনি গ্যাস, এই ভাজা খেলে আমার খুব পেটের সমস্যা হয়, আর এই ভাজা আমার রুচিতেও আসছে না, আমি এই ভাজা খাবো না দোস্ত। তা খাবো কে? এ ভাজা খাইতে হলে গিটার বাজানি শিখা লাগে। তুই কি গিটার বাজাতে পারিস? আগে গিটার বাজানি শিখা, তারপরে ভাজা খেতে হবে। কিসের গিটার, কিসের ভাজা, আমার মাথা তো তুই পুরো শেষ করে দিলি। কখন থেকে বালের পশাল পারছিস, তুই কার মধ্যে কি বলছিস, কি বলছিস, আমি তো কিছু বুঝতে পারছি না। আরে পাগলা, এই গিটার সেই গিটার না, এই গিটার বাজাই দুই কোটি গান বললে তুই বুঝতে পারছিস যে এই ভাজার কত গুরুত্ব। হ্যাঁ, তারপর কি বল? শুন, গিটার মানে গুড়, গুড় মানে গাঞ্জিকা। এর এক একটা টান, এক একটা বিরহের কলি। দাঁড়া, আমি তো সব বুঝিয়ে বলি। বাহ, কবি ধন্যকার সেনগুপ্ত, বাহ। বিরহের গানের কলি, তবে এই গানের কলির ভিতরে অনেক প্রকার ভেদ আছে। আবার প্রকার ভেদ যেমন? তাহলে তো বলি শুন। ধর প্রথমে তুই একটা পাকিস্তানি একটা কাওয়ালি গান গাইলি, তাতেও তোর হইলো না। তারপরে তুই একটা র্যাপ গান গাইলি, তাতেও তোর হইলো না, ঠিক আছে? তারপরে তুই একটা যে দেশাল ভেসাল যে গান আছে বাংলাদেশের, এই গানটা একটা গাবি, দেখি তোর হতেই হবে। হ্যাঁ, আমি তো কাউকে ডাকলাম, এখানে এসে বসছিল, অনেকক্ষণ ধরে কথাবার্তা বললাম, আবার ভাজাও খেলাম। না যাই উঠি। কেরে বাপ সাধারণ, কত গেল তুই? খাবার হয়েছে, চারটি গিলি শালা ছেলের মুখের দিক টাকা বেয়াটাও করতে পারছে না, ছেলেক দিলেও করতে পারছে না। এত রান্না যায় প্রতিদিন, কি জ্বালা। জরিনার মরার সময় হইল না। মনে করো যে বিবাহ করার হুকুম আমার ইসলাম ধর্মে আছে, বিবাহ করব, বিবাহ আজ না হোক কাল করবই, ওইটা কোনো বিষয় না, আজ না হোক কাল বিবাহ করতেই হবে। আর প্রেম করা তো পাপ না, প্রেম করা সোয়াবের কাজ, আর প্রেম করা পাপ না। কি আব্বা, প্রেম করা কি পাপ? না 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 বাপ, তুই সালা মাটা একটু সুন্দর দেখলিস। হ আব্বা, আমি তোমার বেটার সাথে একটু কথা বলিনি, আমি একটু পরে খাবো, ঠিক আছে আব্বা? আরে না, আরে তুমি তো বুঝলে না, সেটা তো বুঝলে না। কি বলি? তুমি তো বাইরে না, বুঝলি? একদম হাঁটা করে দেখা। রে বাবা, চারটি তোর খায়া বা হ্যাঁ জান, বলো। আরে না, এসব আমার দ্বারা হবে না। আরে তুমি কি বলছো? আরে না না, এই কথা আপনার শোনা যাচ্ছে নাকি? ও হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আসলে তুমি একটা খুব বুদ্ধিমতী মেয়ে, তোমাকে যদি পাওয়া যায় তাহলে তার কপালে ফেলে যাবে, এই বিষয় না। বিষয় হচ্ছে আসলে আমি এখন গোসলে ঢুকছি, বুঝছো? গোসলে ঢুকছি তো মোবাইল যদি পলিথিন দিয়ে না ইয়ে করি তাহলে তো মোবাইল নষ্ট হয়ে যাবে, এই কারণে পলিথিন দিয়ে মোবাইলটা জড়ানো আছে, এই কারণে তোমার কাছে কথা আসতে যাচ্ছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আরে না সমস্যা নাই, তুমি কথা বলো, সমস্যা নাই, কথা বলো, সমস্যা নেই। আরে না শোনা, এই যে আমি আমার বাড়ির আঙিনা পরিষ্কার করতে যাই, আমার বিয়ের সময় আবার বড় বড় লোক আসবে, আমার আবার অনেক বড় বড় লোকের সাথে সম্পর্ক, তো তাই আঙিনা পরিষ্কার না করলে ঝামেলা আছে। হ্যাঁ, আরে না না সমস্যা নেই, কথা বলো, সমস্যা নেই, সমস্যা নেই। আব্বা, তোমার রান্না দিন দিন যত বিশ্রী হচ্ছে, ইয়ার বলার শেষ নেই, বুঝতে পারিস? হ্যাঁ হ্যাঁ শোনা, হ্যাঁ
আমি তোমার কথাই ভাবছিলাম, বুঝতে পারিছো? না 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 না, তোমার কথাই ভাবছিলাম, এই সময় তুমি ফোন দিছো। এই মাত্র খাওয়া দাওয়া শেষ করলাম। হ্যাঁ আরে না শোনা, তোমার পাশে বাবুর কান্নার শব্দ শুনলাম, এটা কে শোনা? কি আমি পারি না আর পারি না। রে বাপ কাইন্ড ফিউজের মতো হারাই গেছিল, 2 সেকেন্ড কই গেছিল। আব্বা আমি তো প্রায় শেষ হয়ে গেল। এতদিনের সম্পর্ক এখন ভুলে যে আমার একটা বাবু আছে। থাম চুপ, দেওয়ালেরও কান আছে, মান সম্মান চলিয়ে গেল। আর তোর কিরকম বন্ধু? হ্যাঁ, এত বড় একটা কাজ ঘটালি, যেখানে সেখানে মালমূল খায় পড়ে থাকবি। আমার আর বিলকিসের প্রেমে যখন বিরহ নেমে আসলো, আমি আর আমার বন্ধু একসাথে বসে মাল খাইলাম। তারপরে চান্দের দেশে ঘুরে আসলাম, ঘুরে আসার পরে ভালো লাগলো। বাবা তুমি ঠিকই বলছো, আমার মনে হয় ভালো হবে না। তারপরে আমি চেষ্টা করছি যায়া, তুমি হচ্ছে যে দোয়া করে দিও, আমি যাই মালগোল খায়া চান্দের দেশে ঘুরে আসি। আমি যে চেষ্টা করছি ভালো হয় নাকি। এই থাম 100 টাকা দিদা, কি আব্বা 100 টাকা কি হবি? বাজার টাকা কিনে নিলে দেশ কামে রাখবে। আচ্ছা আব্বা দোয়া করে দিও। আচ্ছা ঠিক আছে আব্বা দিলাম। আচ্ছা। तुझे देखा तो ये जाना सनम, प्यार होता है दीवाना सनम। বন্ধু বন্ধু এদিকে বিরাট গান বলতে হবে, আমার মাথামুতি খারাপ, বিরাট এটা হলে ভাজা যা খরচ হয় আমি দিব, তাও বিরাট গান বলতে হবে। চল বন্ধু আমি তো শেষ হয়ে গেল রে। 2 বছরের প্রেম জরিনা সাওয়াল কান দিচ্ছে, সেটাই আমার জীবন এলোমেলো হয়ে গেছে বন্ধু। বন্ধু বেশি কথা নাই, আজ আজ আমার গান বিরাট গান বলতে হবে, যা খরচ হয় আমি দিব, তুই খেলা আমার সাথে থাকবি। চল বন্ধু চল, আমি তোর বুঝতে পারি চল। শুন বন্ধু, আজ কিন্তু 2 কলি গান বেশি ধরেই বলতে হবে, না হলে আমার বাসার কায়দা নাই, আমার কিছু ভালো লাগছে না, আমার আশপাশ সব ভুল হয়ে গেছে। ও সবকে ওর কাছে আমি পড়ে থাকছি সবসময়। চল আস তোর আমি সেটা বলি। ও ঠিক আছে চল। বন্ধু তালেবের মাল খাবু, যত খাবু তত মনে রক ভুলতে পারবো। তাই বন্ধু বন্ধু ভুল যত খাবো তত রক ভুলে যাবো। দেখি তো মনে হচ্ছে বন্ধু করা মালি খায়া ভুলতে পারি নাকি। ঠিক আছে বন্ধু, তুই বানা যা আসে কপালে। দোস্ত তুই এটি যত খাবো হ্যাঁ তত রক ভুলবো, তত চান্দের কাছে যাবো। ঠিক আছে দোস্ত, আজকে আমরা ভুলেই ফেরবো। আর চান্দের দৃষ্টিনে আসার সাথে সাথে একটা নিয়ে পাই। আচ্ছা বন্ধু তুই তাড়াতাড়ি কথাবার্তি বানাতো, মাথামতি কাজ করছো না। বন্ধু আমি যে আগুন নামাই দিবি। বন্ধু তুই একটা টান দিব, একটা তুই চান্দের দেশে চললাম। বন্ধু ওই কি হয়েছে তোর? এই আমি এখান কখন আসলো? আমি এখান কি করে আসলো? হ্যাঁ তুই একটা নাম আসতে তুই আমার ধুই খায়, তুই এই অবস্থা তোর? ধুই খা মানে? আর আমার পেটে তো খিদি লাগছে, কে দেখি ভাজা দিলে। ভাজা খা, ভাজা খা। বন্ধু আমার তো সেই খিদি লাগছে, আর খিদি লাগছে যেমন তেমন, আর পানির পিপাসা গলা শুকিয়ে গেছে। আমি আর থাকবো না বন্ধু, আমি বাড়িতে যা খাবো, আমার খুব খিদি লাগছে। তুই থাক, খাতে হবি, আমি চলে গেলাম। এই শোন, হ্যাঁ বলে এই দোকান যাচ্ছিস যা, হ্যাঁ। বলিস না আবার, কত বসছিস, কার সাথে বসছিস, এগুলো বলিস না, না হলে আমার সমস্যা।